আমেরিকার ১৩ বিলিয়ন ডলারের অহংকার আজ মলমূত্রে ভাসছে। বিশ্বসেরা রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড, যাকে বলা হয় সাগরের রাজা, আজ সেটি পরিণত হয়েছে এক বিশাল ভাসমান ভাগাড়ে। ইরানকে সাহায্য করতে এসে আমেরিকান মেরিনরা এখন নিজেরাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায়। সুয়ারেজ লাইনের পাম্প নষ্ট হয়ে যাওয়ায় জাহাজের ডেকগুলো ভেসে যাচ্ছে প্রস্রাব আর পায়খানায়। ৪,৬০০ জন আধুনিক সেনা, পাইলট আর অফিসার সবাই এখন ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়েও টয়লেটে যাওয়ার সুযোগ পাচ্ছে না। প্রাচীনকালে নমরুদের নাকে মশা ঢুকে যেমন তার অহংকার চূর্ণ করেছিল, আজ সামান্য পায়খানার পাইপলাইন বন্ধ হয়ে সুপার পাওয়ার আমেরিকার দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই কোটি কোটি ডলার খরচ, আর নাবিকরা এখন চাকরি ছেড়ে পালানোর পথ খুঁজছে। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির রণতরীতে এমন হাস্যকর বিপর্যয় ঘটল কী করে? ১৩ বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা কি তবে একটি ভাসমান টয়লেট বানিয়েছে? ইরানের সৈন্যদের মনোবল ভাঙতে এসে কেন আজ আমেরিকান মেরিনরাই চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে? ৮ মাস ধরে সাগরে ভাসমান এই নাবিকদের পরিবারে ফেরার আকুতিকে পেন্টাগনের কানে পৌঁছাচ্ছে না। রণতরীটি এখন ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছে, যুদ্ধ করতে নয়, বরং নিজেদের হাগুর লাইন ঠিক করতে। ইসরায়েল কি পারবে আমেরিকার এই নোংরা জঞ্জাল পরিষ্কার করতে, নাকি ইরানের অভিশাপেই আজ আমেরিকার এই করুণ দশা? যুদ্ধ না করেই কি ইরান জিতে গেল এক বিশাল মনস্তাত্ত্বিক লড়াই? এসব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই চরম অপমানের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের বুকে ভাসমান এই দুর্গন্ধময় সত্যটা জেনে নেওয়া যাক। ইউএসএস জেরাল্ড ফোর্ড, আমেরিকার নৌবাহিনীর গর্ব, তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলার বা প্রায় ১,৪০,০০০ কোটি টাকা। এতে রয়েছে অত্যাধুনিক রাডার, মিসাইল লঞ্চার এবং ৭৫টিরও বেশি যুদ্ধ বিমান। কিন্তু আজ এই বিশাল দানব সাগরের বুকে ভাসছে এক অসহায় শিশুর মতো। কারণ সামান্য সুয়ারেজ লাইন। জাহাজটির সুয়ারেজ পাম্প নষ্ট হয়ে যাওয়ায় টয়লেটের লাইনগুলো জ্যাম হয়ে গেছে। প্রস্রাব আর পায়খানায় ভেসে যাচ্ছে জাহাজের নিচের ডেকগুলো। ৪,৬০০ জন নাবিক, মেরিন এবং পাইলট, যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী বলে দাবি করে, আজ তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছে। একজন নাবিককে টয়লেটের সামনে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভাবুন একবার, যুদ্ধবিমান ওড়ানোর জন্য প্রস্তুত একজন পাইলট, কিন্তু তিনি টয়লেটের লাইনে দাঁড়িয়ে আছেন পেটে চাপ নিয়ে। আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? পেন্টাগন কোটি কোটি ডলার খরচ করেছে মিসাইল আর রাডারের পেছনে, কিন্তু সামান্য পায়খানার পাইপ ঠিকমতো বানাতে পারেনি। এই ঘটনা প্রমাণ করে আমেরিকার প্রযুক্তি এখন কতটা ঠুনকো। ১৩ বিলিয়ন ডলারের জাহাজ আজ এক দুর্গন্ধময় ভাগাড়ে পরিণত হয়েছে। জাহাজের ভেতরের অবস্থা এখন নরকের চেয়েও খারাপ। করিডোর দিয়ে হাঁটলে নাকে রুমাল চেপে রাখতে হয়। টয়লেট উপচে পড়া নোংরা পানি কেবিনে ঢুকে পড়ছে। নাবিকরা ঠিকমতো গোসল করতে পারছে না, ঘুমাতে পারছে না। মানসিক চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। সাধারণত রণতরীতে নাবিকরা ৬ মাস ডিউটি করার পর পরিবারের সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু এবার ইরানের সাথে উত্তেজনার কারণে তাদের ছুটি বাতিল করা হয়েছে। ৬ মাসের জায়গায় তারা সাগরে ভাসছে ৮ মাস ধরে। পরিবারে ফেরার কোনো লক্ষণ নেই। পেন্টাগন তাদের সাগরে আটকে রেখেছে ইরানকে ভয় দেখানোর জন্য, কিন্তু উল্টো ফল হয়েছে। নাবিকদের মধ্যে এখন বিদ্রোহের সুর। খবর বেরিয়েছে অনেক নাবিকই শপথ করেছে, যদি তারা এবার বাড়ি ফিরতে পারে তবে তারা আর চাকরিতেই ফিরবে না। তারা বলছে, দেশের জন্য মরতে রাজি আছে, কিন্তু পায়খানার গন্ধে মরতে রাজি নেই। ইরানের সৈন্যদের মনোবল ভাঙতে গিয়ে আমেরিকা এখন নিজের সৈন্যদেরই মনোবল ভেঙে ফেলেছে। পেন্টাগনের ভুল নীতির কারণে ৪,৬০০ জন প্রশিক্ষিত সেনা আজ চাকরি ছাড়ার কথা ভাবছে। পরিস্থিতি এতটাই খারাপ যে জাহাজটি এখন জরুরি ভিত্তিতে ডকে পাঠাতে হচ্ছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের কাছাকাছি কোনো ডক নেই। তাই ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রওনা দিয়েছে। উদ্দেশ্য হামাস বা হিজবুল্লার সাথে যুদ্ধ করা নয়, উদ্দেশ্য হল জাহাজের সুয়ারেজ লাইন পরিষ্কার করা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী এখন ইসরায়েলে যাচ্ছে তার হাগুর লাইন ঠিক করতে। ভাবুন তো, নেতানিয়াহু হয়তো আশা করেছিলেন আমেরিকা তাদের সাহায্য করতে আসছে, কিন্তু বাস্তবে আমেরিকা আসছে নিজেদের পায়খানা পরিষ্কার করতে। ইসরায়েলি টেকনিশিয়ানরা হয়তো ভাবছে আমেরিকার মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যারা নিজেদের টয়লেট সামলাতে পারে না, তারা ইসরায়েলকে কি সামলাবে? এই ঘটনা মধ্যপ্রাচ্যে আমেরিকার ইমেজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আরব বিশ্ব দেখছে যে আমেরিকা তাদের ভয় দেখাতো, আজ সেই আমেরিকা নিজেই মলমূত্রে হাবুডুবু খাচ্ছে। এই ঘটনা মনে করিয়ে দেয় বহু প্রাচীন সেই গল্প, এক অত্যাচারী রাজা নমরুদ, যে নিজেকে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ। তার অহংকার চূর্ণ করার জন্য আল্লাহ সামান্য এক মশা পাঠিয়েছিলেন। সে মশা নমরুদের নাকে ঢুকে তাকে পাগল করে দিয়েছিল। শেষমেশ তার নিজের লোকেরাই জুতা পেটা করে তাকে মেরে ফেলেছিল।
আজ আমেরিকার অবস্থা ঠিক নমরুদের মতো। তাদের হাতে পারমাণবিক বোমা আছে, স্টিলথ ফাইটার আছে, বিমানবাহী রণতরী আছে, কিন্তু সামান্য সুয়ারেজ লাইন জ্যাম হয়ে তাদের $13 বিলিয়ন জাহাজ অচল হয়ে গেছে। ইরান কোনো মিসাইল ছুড়েনি, কোনো ড্রোন পাঠায়নি, শুধু আল্লাহর হুকুমেই হয়তো আমেরিকার এই দশা। প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। যারা সারা বিশ্বে অশান্তি করে তাদের নিজের ঘরেই এখন অশান্তির আগুন, বা বলা ভালো দুর্গন্ধের স্রোত। যুদ্ধ শুরু হওয়ার আগেই আমেরিকা হেরে গেছে। তাদের $1 বিলিয়ন এখন সাগরের পানিতে আক্ষরিক অর্থে। পরিচালন ব্যয় বাবদ প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জাহাজটি এখন এক বিশাল বোঝা ছাড়া আর কিছুই নয়। এ খবরে তেহরানে নিশ্চয়ই হাসির রোল পড়ে গেছে। ইরানি জেনারেলরা হয়তো ভাবছেন, আমাদের তো কিছুই করতে হলো না, আমেরিকা নিজেদের শেষ করে দিচ্ছে। ইরান জানত আমেরিকার এই বিশাল জাহাজগুলো রক্ষণাবেক্ষণ করা কতটা কঠিন। তারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছে, আর আমেরিকা উত্তেজনার বশে জাহাজ পাঠিয়ে এখন ফেঁসে গেছে। পেন্টাগনের জেনারেলরা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। সুয়ারেজ লাইন ঠিক করতে কতদিন লাগবে তা কেউ জানে না। ততদিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়তো পুরোপুরি বদলে যাবে। ইসরায়েল এখন একা। আমেরিকার জাহাজ যদি টয়লেট ঠিক করতেই ব্যস্ত থাকে, তবে ইরান বা হিজবুল্লাহর হামলা ঠেকাবে কে? আমেরিকা চেয়েছিল শক্তি প্রদর্শন করতে, কিন্তু হয়ে গেল দুর্বলতার প্রদর্শনী। বিশ্ব দেখল আমেরিকার সামরিক শক্তি আসলে কতটা ভঙ্গুর। সামান্য একটা পাম্প নষ্ট হলেই তাদের পুরো মিশন বাতিল করতে হয়। সবচেয়ে বড় সংকট হল জনবল। আমেরিকার নৌবাহিনীতেই এমনিতেই লোকবল সংকট। তার উপর এ ঘটনার পর নতুন কেউ আর নৌবাহিনীতে যোগ দিতে চাইবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বর্তমান নাবিকরা যদি গণহারে চাকরি ছাড়ে, তবে আমেরিকা তাদের জাহাজগুলো চালাবে কাকে দিয়ে? রোবট দিয়ে তো আর যুদ্ধজাহাজ চালানো যায় না। পরিবারের কাছে ফিরতে না পারার কষ্ট, অস্বাস্থ্যকর পরিবেশ আর ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে ইউএসএস জেরাল্ড ফোর্ডের নাবিকরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। তারা এখন ইরানকে নয়, নিজেদের সরকারকেই শত্রু মনে করছে। আমেরিকা হয়তো ভাবছে তারা বিশ্ব শাসন করছে, কিন্তু তাদের নিজেদের সৈন্যরাই এখন তাদের বিরুদ্ধে। এই অভ্যন্তরীণ অসন্তোষ একদিন আমেরিকার পতনের কারণ হয়ে দাঁড়াবে। রাশিয়া এবং চীনও এই ঘটনায় মজা নিচ্ছে। তারা দেখছে আমেরিকার প্রযুক্তি আসলে কতটা অকার্যকর। $13 বিলিয়ন দিয়ে এমন জাহাজ বানিয়েছে যা টয়লেট কাজ করে না। এটি তাদের জন্য এক বিশাল বড় শিক্ষা। অন্য দেশগুলো এখন বুঝছে আমেরিকার উপর নির্ভর করা বোকামি। যে দেশ নিজের সৈন্যদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তারা অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে? এই ঘটনা থেকে আমাদেরও শেখার আছে। অহংকার পতনের মূল। আমেরিকা যতই শক্তিশালী হোক, প্রকৃতির ছোট একটি সমস্যার কাছে তারা অসহায়। আমেরিকার $13 বিলিয়ন রণতরী আজ এক ভাসমান কৌতুক। পায়খানার গন্ধে ভারী হয়ে আছে বিশ্বের সেরা নৌবাহিনীর বাতাস। ইরান কোনো গুলি খরচ না করে জিতে গেছে, আর আমেরিকা হেরে গেছে নিজেদের বোকামির কাছে। নমরুদের মশার মতো সুয়ারেজ লাইন আমেরিকার দম্ভ চূর্ণ করে দিয়েছে। নাবিকরা বাড়ি ফিরতে চাইছে, জাহাজ ডকে যেতে চাইছে, আর বিশ্ববাসী দেখছে সুপার পাওয়ারের করুণ পরিণতি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমেরিকার এই দুর্গতি কি তাদের পাপের ফল? প্রকৃতি কি তাদের বিচার করছে? নাবিকরা যদি চাকরি ছেড়ে দেয়, তবে আমেরিকার নৌবাহিনীর ভবিষ্যৎ কি হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার রণতরী এখন ভাগাড়ে পরিণত হয়েছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।